আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মুন্নিস ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি, ঝরঝরা পারফেক্টভাবে ভুনা খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে এখানে আমি বসিয়ে দিয়েছি একটি প্যানটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ডাল। এখানে আমি মুগ ডাল দিয়েছি, আর মুগ ডালটা কিন্তু একটু ভেজে নিতে হয় আলতো আঁচে। ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত একটা ভালো অ্যারোমা না আসে। তো আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ চাল। 2 কাপ পরিমাণ চালের সাথে আমি দিয়ে দিচ্ছি সেই ডালগুলো যেগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আমি মসুরের ডাল 1 কাপ পরিমাণ। চাল আর ডাল আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। অবশ্যই সুন্দর করে ধুয়ে নিতে হবে। আগে থেকে চালটা ধুয়ে নিলাম, তারপরে চলে যাব মূল রান্নায়। এখানে আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, যেই হাঁড়িতে আমি রান্না করব। দিয়ে দিয়েছি আমি এখানে 6-7টা এলাচ, 2টো দারচিনি, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। আমি আগে থেকে সরিষার তেলটা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে রান্নার তেলটাও দিতে পারেন। তেলটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। তেলের মধ্যে আমি এই মশলাগুলো একটু ভেজে নেব ভালো একটা অ্যারোমা আসার জন্য। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি একটু ভালোভাবে ভেজে নেব। বেশ একটা বেরেস্তা কালার করতে হবে না, একটু মিশিয়ে নিলে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে প্রায় 18-19টার মতন কাঁচামরিচ। আপনারা চাইলে একটু ঝালটা কমিয়ে দিতে পারেন। আমার কাছে ঝাল খুব ভালো লাগে, সেই জন্য আমি বাড়িয়ে দিয়েছি। যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট প্রায় 3 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা 1/2 টেবিল চামচের মতো। একটু তেলের মধ্যে আবারও ভেজে নেব। চেষ্টা করবেন প্রত্যেকটা মশলা তেলের মধ্যে ভেজে নিতে, চালটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে, তাহলে কিন্তু খিচুড়ির ভালো একটা টেস্ট আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। মরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি আবারও বলছি, ঝাল কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এই পর্যায়ে আমি প্রত্যেকটা মশলা তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে চালগুলো। পানি ঝরিয়ে ঝরিয়ে কিন্তু চালটা দিতে হবে খুব সুন্দরভাবে, কারণ চালটা কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যত ভাজবেন ততই কিন্তু আপনার খিচুড়িটা একেবারে ঝরঝরে হবে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এই প্রসেসটা আর মনে করেন পানি দেওয়াটা আপনারা একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনাদের খিচুড়িটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ঝরঝরা হয়ে যাবে। এই দুইটা জিনিস অবশ্যই ফলো করবেন। তো যাই হোক, আমার খিচুড়িটা কিন্তু আমি নেড়ে চেড়ে একেবারে সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছি। আমি আবারও একটু নেড়ে নিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা শনশন শব্দ আসছে। তখন এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ চাল ডাল মিনিয়ে নিয়েছি। সেই পর্যায়ে এখানে দিয়ে দিবেন 6 কাপ পরিমাণ পানি। আর পানিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। বেশ একটা পানি দিতে গেলে কিন্তু খিচুড়িটা একেবারে নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এখন আমি খিচুড়িটা ঢেকে দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু বলক এসে গিয়েছে। আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে আমি আবারও ঢেকে দিব। এই তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু খিচুড়িটা খুব সুন্দর করে হয়ে যাচ্ছে।
এই পর্যায়ে আমি খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দমে রাখবো, প্রায় 20 মিনিটের মতো দমে রাখবো। তখন কিন্তু আমি ঢাকনাটা আর তুলবো না, একেবারে 20 মিনিট পরে আমি তুলবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলে আসছি 20 মিনিট পর, চলুন। এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু দম থেকে উঠিয়ে নিয়েছে, আর 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন কালারটা অন্যরকম হয়ে গিয়েছে, আর খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে। স্ক্রিনে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এইভাবে যদি প্রত্যেকটা রেসিপি ফলো করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খিচুড়িটা ঝরঝরে হবে। আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে আর এরকমই একটা ঝরঝরে হবে। হয়ে গিয়েছে ঝটপট খিচুড়ি, একেবারে খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে খিচুড়ি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।